মোমে ভালোভাবে রং মেশানোর পর এখন আমি মোল্ডে ঢেলে মোমটাকে সেট করে নেব। তো এইজন্য আমি যে মোল্ডগুলো তৈরি করেছি সেগুলোতে মোমগুলো প্রয়োজন মতো ঢেলে নেব। এখানে আমি প্রথমে টিউলিপ মোল্ডটা নিয়েছি। এখানে আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে নিয়েছি। এরপর বাকি রোজ মোল্ড। এটার মধ্যেও আমি বাকি মোমটুকু ঢেলে দিচ্ছি এবং মোমটা যেন ভালোভাবে সেট হয় এইজন্য আমি মোলটাকে একটু নেড়ে দিচ্ছি। এটাকে আমি এখন ঘন্টাখানেকের জন্য রেস্টে দিয়ে দিব। ২ টাকে একসাথে রেখে দিচ্ছি। প্রয়োজনে আপনারা বাতাসে রেখে দিতে পারেন। এতে করে দ্রুত মোমটা শুকিয়ে যাবে। তো আমি এর মধ্যেই টিউলিপটাকে মোল্ড আউট করে ফেলেছি, যেটা কিনা আমি ভিডিও নিতে পারিনি। তো আপনাদের সামনে এখন আমি রোজ ক্যান্ডেলটাকে মোল্ড আউট করে দেখাবো। টিউলিপটার কালারটা অত্যন্ত সুন্দর এসেছে। এখন আমি এটাকে মোল্ড আউট করব। দেখুন এটাকে প্রথমে আপনারা কি করবেন, যাতে মোল্ডটা আস্তে আস্তে ছোটানো যায়, ক্যান্ডেলটা ভেঙে যেন না যায়, খুব সাবধানভাবে আপনারা এটাকে মোল্ড আউট করুন। এই তো আমার ২টা ক্যান্ডেলই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মোম ২টাকে দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আপনাদেরকে বাহির থেকে কিছু ক্লিপ নিয়ে দেখাচ্ছি। এটা ছিল টিউলিপ ক্যান্ডেল। এটা ছোট্ট একটা ফুলের কলি, দেখতে খুবই আকর্ষণীয়। আপনারা যাদেরকে গিফট করতে চান অথবা প্রিয়জনকে দেওয়ার জন্য এগুলো কিন্তু বেস্ট চয়েস। সে দেখেই কিন্তু খুশি হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের আজকে ক্যান্ডেল ২টাকে একটু জ্বালিয়ে দেখাবো যে কেমন দেখতে হয়। রাতের অন্ধকারে আসলে মোমগুলো জ্বালালে ঘরে সুন্দর একটা আলো দেয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম স্নিগ্ধ একটা ভাইব দিচ্ছে। আপনারা দেখলে সামনে থেকে বুঝতে পারবেন। ভিডিওতে হয়তোবা ওইভাবে ফিল করা যায় না। কিন্তু আপনারা যখন সামনে থেকে ক্যান্ডেলগুলোকে জ্বালাবেন, এর মধ্যে কিছু থাকে সেন্টেড ক্যান্ডেল, যেগুলো কিনা ফ্রেগনেন্স ছড়ায়, পুরো রুমটাকে একদম সুগন্ধে ভরে দেয়। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।